মেঘলা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আচ্ছা অনেক, তুমি কি ব্যস্ত আছো? হ্যাঁ, আমি ফ্রি আছি। কেন, কি হয়েছে? একটু দরকার ছিল, তুমি একটু তাড়াতাড়ি আমাকে অফিসে আসতে পারবা? বুঝতে পারবো, আমি এখনই আসছি। ওরা আমাকে যে প্রজেক্টটা দিয়ে কেড়ে নিয়েছিল, সেই প্রজেক্টটা আজকে বন্ধ করে দিয়ে আসলো। ভেরি গুড। এভাবেই আস্তে আস্তে ওদের সবর মারতে হবে। কোনো সমস্যা আছে? আমি তো দেখতেছি সবকিছু মোটামুটি ঠিকই আছে, তারপর ওই সরকারি লোকটা কেন কাজ বন্ধ করে দিল? সবই দেখলাম, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই সব কিছুই রাতুল ষড়যন্ত্র করে সাজিয়েছে। কি রাতুল করাইছে? তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি সব কিছু দেখে নিব। থ্যাংক ইউ অনেক শেফ। আপা, আপনার চোখে পানি? আপনি কাঁদতাছেন কেন? ও কিছু না আপা, কালকে আমার অপারেশন। জানি না বাঁচবো নাকি মরে যাব। যদি আর না ফিরি তাহলে ভাববেন আমি আর এই পৃথিবীতে নেই। ওর দিকে খেয়াল রাখবেন আপা, আমি না থাকলেও যেন ওর যত্নে কোনো অবহেলা না হয়। কাল নতুন করে তদন্ত হবে আর আমি সেখানে থাকবো। তাহলে তো খুব ভালো। একটা কাজ করি না হয়, আমিও যাবো। কখন যাবা তুমি? আমারে কও, আমিও যাবো। ঠিক আছে, আমি তোমাকে সময়টা জানিয়ে দেব। ওকে ওর সন্তানের কথা বলে যাব। অনেক আর মেঘলার সন্তান যাতে সুখে দুঃখে একসঙ্গে থাকতে পারে। এটা তুই কেন করবি? হ্যাঁ, তুই যদি এটা করিস তাহলে তো আমরা সবাই আবার একই বিপদে পড়ে যাব। থানা, পুলিশ, ঘৃণা, সবকিছু। কিন্তু বাবা, এটা যদি আমি না বলি তাহলে তো আমার মৃত্যু হলেও আমি শান্তি পাবো না। আচ্ছা কি ব্যাপার, ওনারা কেউ আসছে না কেন? আর আমরা এখানে আর কতক্ষণ অপেক্ষা করবো? কাজ করাতে হলে তো আসতেই হবে। দেখি আর একটু সময় আসে কিনা। গরিব ঘরে রাজপুত্র ৪৩ নম্বর পর্বটি কোন চ্যানেলে এবং কোন দিন আসবে তা এই ভিডিওর যে কোনো অংশে বলে দিব, তাই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর দর্শক, আপনারা কে কে ৪২ নম্বর পর্বটি দেখেছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং দর্শক, আমাদের এই চ্যানেলটি একটি ছোট চ্যানেল, তাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত হয়ে যান। আর দর্শক, আপনারা বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তা কমেন্টে জানিয়ে দিবেন। আর দর্শক, আমরা যে প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও তৈরি করি আপনাদের জন্য, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন। তার আগে দর্শক, গরিব ঘরে রাজপুত্র ৪২ নম্বর পর্বে যা যা হয়েছে তা আপনাদের কাছে একটু হাইলাইট করি। দর্শক, বৃষ্টি যখন অনিকের কাছে যায় বস্তিতে, তখন অনিক বৃষ্টিকে অনেক কটু কথা শোনায় এবং বৃষ্টির মনে অনেক কষ্ট লাগে। বৃষ্টি যখন অনিককে ফিরিয়ে আনতে যায়, তখন অনিক বৃষ্টিকে বলে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তারপরে বৃষ্টিকে আরো অনেক কটু কথা শোনায়। বৃষ্টিকে তখন অনিক বলে, তোমার তো কোনো সন্তানই হবে না। অনিকের সেই কথায় কষ্ট পেয়ে বৃষ্টি চিন্তা করে সেই অপারেশনটি করবে, যেই অপারেশনটি করলে বৃষ্টির বাচ্চার চান্স 50-50। বৃষ্টি চিন্তা করে, একটা সন্তানের জন্য আমার সংসার ভেঙে যাবে এবং অনিককে আমি পাবো না। তাই সে চিন্তা করে আমাকে এই অপারেশনটি করতে হবে এবং আমাকে একটি সন্তানের মা হতে হবে। অন্যদিকে মেঘলার কোম্পানিতে একটি প্রজেক্ট নিয়ে সমস্যা তৈরি হয় এবং সেইখানে রাতুল ষড়যন্ত্র করে সেই সমস্যাটি তৈরি করে এবং মেঘলা অনেকটা হতাশ হয়ে যায়। মেঘলা তখন খুব টেনশনে আছে এবং তার অফিসে তার ম্যানেজারের সাথে বিষয়টা নিয়ে ডিসকাস করতেছে। তখন মেঘলা হঠাৎ বলে উঠে, এই বিষয়টা সম্ভবত অনেক ভালো বুঝতে পারে। তখন ম্যানেজারও বলে, ম্যাডাম, অনিক স্যার এটা অনেক ভালো বুঝে। তখন মেঘলা বলে উঠল, আমি তো অনিকের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছি। অনেকবার আমার কাছে আসছে, কিন্তু আমি কখনো অনিককে বুঝি নাই, অনিককে তাড়িয়ে দিয়েছি।
এখন কি অনিকের কাছে এটা নিয়ে কথা বলা যাবে? এটা স্বার্থপরতা হয়ে যাবে না? তখন ম্যানেজার মেঘলাকে বলে, ম্যাডাম আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আমি অনিক স্যারকে বুঝিয়ে বলবো এবং অনিক স্যার সেটা খুব সুন্দর করে বুঝবে। তখন মেঘলা অনিককে কল দেয় এবং অনিক কিছুটা অবাক হয় এবং অনেকটাই খুশি হয়। তখন মেঘলা যখন অনিককে বলে, তুমি কি ব্যস্ত? তখন অনিক বলে, আরে না, আমি তো ফ্রি। অনিক তখন মেঘলার অফিসে যায় এবং প্রজেক্টের যে সমস্যাটা সেটা অনিক খুব ভালো করে দেখে এবং অনিক অনেক যাচাই করে বুঝলো যে এই সমস্যাটা রাতুল করেছে এবং অনিক মেঘলাকে অনেকটা ভরসা দেয়, তুমি কোনো চিন্তা করো না, বিষয়টা আমি দেখতেছি এবং এটা আমি ঠিক করে ফেলবো। দর্শক, মেঘলার অফিসে আমরা দেখেছি মেঘলার প্রতি অনিকের অনেকটাই টান বেড়েছে এবং মেঘলারও অনিকের প্রতি অনেকটা ভালো লাগা বেড়েছে। এখানে বলে রাখি দর্শক, আগামী পর্বে আমরা মেঘলা এবং অনিককে একসাথে ঘর সংসার করতে দেখতে পারি। অন্যদিকে দর্শক, সাব্বির এবং বৃষ্টি মেডিকেলে যায় এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করে। সেখানে ডাক্তার বলতেছে বৃষ্টিকে যে তুমি একটু চিন্তা ভাবনা করে এই অপারেশনের সিদ্ধান্তটা নেও, এটা অনেক ক্রিটিক্যাল একটা অপারেশন। তখন বৃষ্টি বলে, অপারেশনটা যতই ঝুঁকিপূর্ণ হোক আমি সেই ঝুঁকিটা নিতে চাই শুধুমাত্র অনিকের জন্য, আমি একটা সন্তানের মা হতে চাই। তারপরে দর্শক, বৃষ্টি অনিক এবং মেঘলার ছেলেটাকে দেখতে যায় সেই মহিলার কাছে এবং তার সাথে সাব্বিরও ছিল। তখন সাব্বিরকে একা রেখে বৃষ্টি যখন সেই ছেলেটিকে দেখতে যায় তখন সাব্বির বৃষ্টির পিছু করে এবং সাব্বির এই বিষয়টাকে দেখে ফেলে। দর্শক, এখানে বলে রাখি আগামী পর্বে হয়তো সাব্বির মেঘলা এবং অনিককে তাদের সন্তানের এই বিষয়টা হয়তো জানিয়ে দিবে। দর্শক, বৃষ্টি একটি সুন্দর চিন্তা ভাবনা করে, সে চিন্তা করে মেঘলা এবং অনিকের ছেলেটার কথা মেঘলা এবং অনিককে বলে দিবে, কারণ সে বাঁচবে কিনা মরবে সেটা সে জানে না। কিন্তু দর্শক, এখানে একটি সমস্যা হয়, বৃষ্টি চাইলেও কিন্তু বৃষ্টির ফ্যামিলি এটা কোনোভাবেই চাইতেছে না যে এই গোপন খবরটা অনিক এবং মেঘলা জানুক। তারপরে দর্শক, নাটকটির শেষ অংশে দেখানো হয় মেঘলার সেই প্রজেক্টের সমস্যার সমাধানের জন্য অনিক সেই প্রজেক্টের কাছে যাইতেছে। দর্শক, গরিব ঘরে রাজপুত্র 42 নম্বর পর্বটি এখানে শেষ হয়। আগামী পর্বে হয়তো আপনারা অনেক দামাকে কিছু দেখতে পারবেন। এখন দর্শক, আপনারা 43 নম্বর পর্বটি কোথায় দেখবেন এবং কোন দিন আসবে সেই সমস্ত আপডেট বলে দিই। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কারোহিম ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপলোড করা হবে 43 নম্বর পর্বটি এবং সেটি দুপুর 12টায় আপলোড হবে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।